চলুন আজকে আমরা জেএফটি পরীক্ষার রিডিং পার্টের কুপন সমাধান করি। তো জেএফটি পরীক্ষায় রিডিং পার্টে এই কুপনগুলো 2 থেকে 3টা এসে থাকে। ম্যাক্সিমাম পরীক্ষার্থীরা এই কুপনগুলোতে ভুল করে থাকে। তো দেখুন, সবাই মনোযোগী হবেন। তো আমরা দেখতে পাচ্ছি এটা একটা খাবারের কুপন। তো এই কুপনগুলো বা রিডিং পার্টের প্রশ্নগুলো সমাধান করার পূর্বে একটা বিষয় লক্ষ্য রাখবেন, সেইটা হচ্ছে প্রথমে প্রশ্ন, তারপর অপশনগুলো পড়ে ফেলবেন, তারপর মিডিল বা কুপনের অংশগুলো পড়বে। তো দেখুন, আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে কি বলতেছে যে কোনো কুপন গা, অর্থাৎ এই কুপনটা শুকাইতাই দেশকা, ব্যবহার করতে চাও কি, ইৎসু মিশে মাস্কা, কখন দেখাতে হবে। তাহলে কি বললো, কোনো কুপন গা, এই কুপনটা শুকাইতাই দেশকা, ব্যবহার করতে চাও কি, ইৎসু মিশে মাস্কা, কখন দেখাতে হবে। 1 নম্বর অপশনে বলতেছে যে মিশে নি হাইরুতো কি, অর্থাৎ দোকানে প্রবেশের সময়। 2 নম্বর অপশনে বলতেছে তাবে মনো, খাবার চুমন শুরুতো কি, অর্থাৎ অর্ডার করার সময়। 3 নম্বর অপশনে দেখুন বলতেছে হারাও তো কি, অর্থাৎ পরিশোধ করার সময়, বিল পরিশোধ করার সময়। তো এইরকম আমরা প্রথমে প্রশ্ন আর অপশনগুলো পড়ে ফেলবো, তারপর আমরা মিডিলের অংশগুলো পড়ব। তো দেখুন কি বলতেছে যে নিক্করি, হ্যাঁ, নিক্করি দাইনা। তো নিক্করি দাইনা এটা একটা রেস্টুরেন্টের নাম। নিক্করি ডাইনা নামক একটা রেস্টুরেন্টের খাবারের কুপনে। পরে দেখুন কি বলতেছে যে গো ইনসোকু, গো ইনসোকু, গো ইনসোকু মানে খাবার বা খাওয়া দাওয়ার, আর দায়, এটা হচ্ছে দায়। গো ইনসোকু মানে খাবার বা খাওয়া দাওয়া, আর দায় মানে হচ্ছে বিল বা হিসাব। তাহলে খাবারের বিল বা খাবার দাবারের হিসাবে কি, 10% অফ, 10% অফ মানে 10% ছাড়। তাহলে গো ইন সোকুদাই 10% অফ, মানে খাবারের বিলে 10% ছাড়। তাহলে আপনি যে খাবারটা খাবেন, সেই খাবারটা যদি আপনি কুপনটা ব্যবহার করে বিল পরিশোধ করেন, তাহলে 10% ছাড় পাবেন। আচ্ছা, পরবর্তীতে দেখুন বলতেছে যে কাইকে নি ও মিশেতে কুদাসায়। তাহলে কাইকে মানে কাইকে তো কিনি, মানে বিল পরিশোধের সময় বা বিল দেওয়ার সময়, ও মিশেতে কুদাসায় দয়া করে দেখান। কাইকেই তো কিনি ও মিশেতে কুদাসায়, বিল পরিশোধের সময় দয়া করে দেখান। 2 নম্বরে বলতেছে যে রাঞ্চি দেই না তোমনি। তাহলে রাঞ্চি মানে লাঞ্চ, দেই না মানে ডিনার, তোমো মানে উভয়ে, লাঞ্চ এবং ডিনার উভয়ে, রিও মানে ব্যবহার, কানোদেশ সম্ভব। তাহলে লাঞ্চ ডিনার উভয়েই এই কুপনটা রিও কানোদেশ ব্যবহার সম্ভব। পরে দেখুন কি বলতেছে যে হোকেন ওয়া, হনকেন ওয়া, হ্যাঁ, হনকেন ওয়া মানে এই কুপনটা ইচি গ্রুপু মানে এক গ্রুপ, ইক্কাই একবার, একটা গ্রুপ একবার। পরে দেখুন কিসের কাঞ্জি, এটা বলতেছে কাগি রিওকো দেশ, কাগি রিকো দেশ, রিউকো দেশ, কাগি রিউকো দেশ মানে ব্যবহার করা যাবে। তাহলে হনকে নোয়া এই কুপনটা ইচি গ্রুপ ইক্কাই কাগি রিউকো দেশ, এক গ্রুপ একবার ব্যবহার করতে পারবে। পরে কি বলতেছে দেখুন হোকানো সার্ভিসু, অন্যান্য সার্ভিসে কুপন, এই কুপনটা অন্যান্য সার্ভিসে এই কুপনটা হেইও ওয়া দেকিমাসেন, হেইও ওয়া দেকিমাসেন ব্যবহার নিষেধ,
অন্যান্য সার্ভিসের ক্ষেত্রে এই কুপনটা ব্যবহার করেন। পরে দেখুন কি বলতেছে যে ইউকুকিগেন মানে বৈধতার মেয়াদ। বৈধতার মেয়াদ কত তারিখ পর্যন্ত আপনি এই কুপনটা ব্যবহার করতে পারেন? তো সেটা হচ্ছে কোনো একটা বছরের নভেম্বর মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আপনি এই কুপনটা ব্যবহার করতে পারেন। তো এই ছিল আমাদের কুপনের মূল অংশটুকু। এখন আমাদের প্রশ্ন কি বলেছিল যে এই কুপনটা ব্যবহার করতে চাই কখন দেখাতে হবে? তাহলে কখন দেখাতে হবে? দেখুন তো কোথায় উত্তর আছে, এই তো 1 নম্বর, যে কাইকেতোকিনি অর্থাৎ বিল পরিশোধের সময় ও মিসেতে কুদাছে, দয়া করে দেখান। বিল পরিশোধ করার সময় এই কুপনটা আমাদের দেখাতে হবে। তাহলে অপশনগুলো আমরা কি করেছিলাম? দোকানে প্রবেশের সময়, তাহলে প্রবেশের সময় তো দেখাতে হবে না, তাহলে এটা রং। পরে কি বলেছিল? খাবার অর্ডার করার সময়, তো খাবার অর্ডার করার সময় তো এটা আমাদের দেখাতে হবে না, কখন দেখাতে হবে? যে বিল পরিশোধের সময়, হারাও তো কি। তাহলে আমাদের প্রশ্নে যে প্রশ্ন চেয়েছিল আমাদের, তার সঠিক উত্তর হচ্ছে সানবান্দেজ 3 নম্বর। এই বিল পরিশোধের সময় এই কুপনটা দেখাতে হবে। আচ্ছা, এরূপ কুপন থেকে আর কি রকম প্রশ্ন হতে পারে? সেইটা হতে পারে যে এই কুপনটা আমরা ব্যবহার করলে কত % ছাড় পাবো? তাহলে এই তো 10% ছাড় পাবো। এছাড়াও এই কুপনটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ব্যবহার করা যাবে? এই তো এইটা। এরকম প্রশ্নগুলো হতে পারে। অন্যান্য সার্ভিসের ক্ষেত্রে এই কুপনটা ব্যবহার করা যাবে কিনা? এক গ্রুপ, হ্যাঁ, এক গ্রুপ একবার ব্যবহার করতে পারবে। লাঞ্চ এবং ডিনারের বাইরেও এই কুপনটা ব্যবহার করা যাবে কিনা? এইরকম এরূপ কুপন থেকে এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে। তো আশা করি সবাই কুপনটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছে।